হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে এই বৃষ্টির আমেজে তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি সবাইয়ের ভালো লাগবে। আমি আজকে একটা ছোট্ট এবং সিম্পল চোকার বানিয়ে তোমাদের দেখাবো। এই ধরনের চোকার সব রকম ড্রেসের সাথে খুব ভালো লাগে। তোমরা কুর্তির সাথেও পরতে পারবে অথবা শাড়ির সাথেও পরতে পারবে। তাই এইভাবে সিম্পল একটা আইডিয়া আমি তোমাদের দেওয়ার জন্যই এটা বানাচ্ছি। আর এই ধরনের রানী কালারের যে কোনো জুয়েলারি তো বেশ লাগে, তাই এই রানী কালারটা দিয়েই ভাবলাম বানাই। আর এই চোকারটা হবে একদমই সিম্পল। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যেভাবে আমি ফেভিকল আঠা দিয়ে এই ধরনের কাপড় বসে জুয়েলারি বানাই সেইভাবে বসিয়ে নিয়েছি। আর এর পিছন দিকটাও কভার করে নেব। আলাদা একটা রানী কালারের কাপড় আমি টুকরো করে নিয়েছি, কেটে নিয়েছি। সেই টুকরোটা বসিয়ে এইভাবে কভার করে নেব। এটা শুকাতে কিন্তু টাইম দিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে উঠে এলে আবার সেই জুয়েলারিটা ঠিকঠাক হবে না। তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা 2 মিনিটের মধ্যে একটা জুয়েলারি বানাতে দেখো। তোমরা যদি বাড়িতে নিজেরা বানাও তাহলে বুঝতে পারবে একটা জুয়েলারির পিছনে কতটা পরিশ্রম করতে হয়। যতটা সহজ লাগে ততটা কিন্তু সহজ নয়, কারণ হাতের কাজ ভীষণই কঠিন। হাতের কাজ যে করে সেই জানে কতটা সময় দিয়ে, কতটা ধৈর্য দিয়ে এবং কতটা বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। আর এই 2 মিনিটের ভিডিওতেও কিন্তু আমাকে প্রায় 5 ঘন্টা সময় দিতে হয়েছে। তারপরে কি একটা ভিডিও আমাকে রেডি করতে হয়েছে। তাই যখন দেখি এই ভিডিওতে লাইক পড়ে না, অথবা কোনো কমেন্ট পড়ে না, অথবা কোনো ভিউ আসে না, তখনই মনটা খারাপ হয়ে যায়। আর আমার মনে হয় যারা যারা এইরকম হাতের কাজ করে এবং দেখায় ভিডিওতে, তাদের দাম দেওয়া অবশ্যই দরকার। আমি তো না হয় সাধারণ সিম্পল তৈরি করছি, কিন্তু আরও তো অনেকে আছে যারা বেশ ভালো, বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করে তোমাদেরকে দেখায়। তাই তোমরা যদি একটু লাইক করো তাহলে বেশ ভালো লাগে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চোকারটা রেডি হয়ে গেছে। তাহলে আজকের মতো সবাইকে জানাই টাটা।